তো রাধে রাধে প্রভুগণ, আমি সন্তোষ আপনাদের সকলের দ্বারা সাবর হাজির আপনাদের সেবায়। আমি জানি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের চরণে আমার শতকোটি প্রণাম, কারণ আপনারা আমাকে খুব সাপোর্ট করছেন আর এইভাবে পাশে থাকবেন যাতে আমার মনোবলটা না ভাঙে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, ইন্ট্রোটা বেশি বড় করব না। আর তো আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি একটি ঐতিহাসিক জায়গায়, যেটির নাম হচ্ছে হরে কৃষ্ণা গোল্ডেন টেম্পল। ঐতিহাসিক বললাম কেন, কারণ এই মন্দিরটাকে নিয়ে অনেক কথা প্রচলিত আছে, যেটা আমি আপনাদের ভিডিওতেই বলবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা ফুল দেখবেন মনোযোগ দিয়ে। তো রাস্তায় যেতে যেতে কিছু মন্দিরের দর্শন হয়ে গেল। এই একটি মন্দির, এটি হচ্ছে মাতা বৈষ্ণো দেবীর মন্দির। আর কিছুটা দূরে গিয়ে আমাদের হনুমানজির মন্দির আছে, দেখাচ্ছে আপনাদেরকে। তো এই যে সামনে যে মন্দিরটি, এটাই আমাদের বজরংবলীর মন্দির, প্রভু শ্রী রামের ভক্ত হনুমানজি। তো এই একটি হলো ওনার মন্দির। আর কিছুটা দূরে গিয়ে পড়বে শ্রী ভেঙ্কটেশ্বরা মন্দির। এই যে প্রভু ভেঙ্কটেশ্বরজির মন্দির। যত মন্দিরের কাছাকাছি যাচ্ছিলাম তত মনে হচ্ছিল আমি গ্রাম অঞ্চলের দিকে যাচ্ছি, কিন্তু এটা গ্রাম অঞ্চল না, এটা হলো তেলেঙ্গানা, হায়দ্রাবাদ শহর। তো মন্দিরের কাছাকাছি আসতেই ডান সাইডে একটি দেখলাম কৃষ্ণা গোশালা, যেখানে গো মাতাদের রাখা হয়। আর কিছুটা গিয়ে ডান দিকে আমাদের মন্দির পড়ছে। আর আশেপাশে প্রায় 3-4টে মন্দির আছে, যেটার কোনোটায় ক্যামেরা অ্যালাউ আছে, কোনোটা ক্যামেরা অ্যালাউ নেই। তো এই হচ্ছে বজরংবলীজির মন্দির, আর এই হচ্ছে আমাদের হরে কৃষ্ণা গোল্ডেন টেম্পল। তো মন্দিরের কাজবাজ চলছিল, আর চারি সাইডটা বেশ ফাঁকা। আমি অনেকটা আগেই চলে এসেছিলাম। তো একবার চারি সাইডটা দেখুন। তো গেট থেকে সোজা উঠে বাঁ সাইডে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এদিকটা হচ্ছে গাড়ি পার্ক করে। আর চারদিকে দেয়ালটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, যত সম্ভব কোনো কাগজ ফুলের গাছ উপরে। আর এইদিকে দেখুন পার্কিং, যারা গাড়ি নিয়ে আসবেন তারা সোজা উঠে বাঁ সাইডে দিকে দেখুন। আর এটা হচ্ছে ডান সাইডটা, যেটি দর্শনের রাস্তা। তো প্রথমে এখানে দর্শন করতে যাওয়ার আগে পা ধুয়ে নিতে হয়। তো সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে বাঁ সাইডে একটি ছোট্ট গোশালা পড়বে, যেখানে 1 থেকে 150 গৌমাতারা আছেন। দেখুন একবার মন্দিরের সৌন্দর্যটা একবার উপভোগ করুন, অসাধারণ। চারিদিকে শুধু দেখতে পান ভগবান বিষ্ণুর বিগ্রহ, চারিদিকে দেখতে পাবেন।
আর এখানে আমাদের প্রভু হনুমানজির বিগ্রহ আছে, দেখুন আপনারা একবার দর্শন করে নিন। দেখুন তো আসুন ভেতর প্রবেশ করি। ভেতর প্রবেশ করার সময় দেখবেন একটি সামনে সোনার স্তম্ভ মতো কিছু একটা আছে, অনেক বড়। এই দেখুন, দেখুন একবার কত বড়, এটি পুরোটাই সোনার। আসুন এবার রাধা মাধবের দর্শন করি। প্রথমে হচ্ছে সোজা ঢুকে ডান সাইডে যিনি বসে আছেন উনি হচ্ছেন ভিআইপি দর্শন, যারা করতে চান পার্সোনালি তাদের জন্য এইটি। আর এই দেখুন আমার রাধা মাধব, আমার না আপনাদেরও। এই যে হচ্ছে রাধা রানী, দর্শন করুন একবার, জীবন ধন্য হয়ে যাবে আপনাদের। নিন দর্শন করুন, কি সুন্দর সাজিয়েছে দেখুন রাধা মাধবকে। আর যারা রাধা মাধবের দর্শন করবে তাদের উদ্দেশ্যে বলছি, কোনোদিন চোখের পলক ফেলবেন না। যতটা চেষ্টা করবেন ততটা রাধা মাধবকে বন্দি করার চেষ্টা করবেন নিজের চোখে। আর এই হলেন আমাদের বাবা মহাদেব। আর এখানে ভগবান শ্রী নরসিংহার একটি মূর্তি ছিল, যেটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। সেটার ভিডিও করতে দিল না, আমি অবশ্য আপনাদেরকে দর্শন করাবো একটু পরে। আর যাদের তিলক কাটার ইচ্ছা আছে তারা এখানে এসে তিলক কাটতে পারেন, অথবা ঘর থেকে কেটে আসতে পারেন। হ্যাঁ, আর এই দেখুন ভগবান বিষ্ণুর মূর্তি, বলছি না চারিদিকে ভগবান বিষ্ণুর মূর্তি পাবেন। আর দেখুন এখানে তিলক কাটা হচ্ছে। আর এই হলো এখানকার পরিবেশ। দেখুন, যারা প্রসাদ গ্রহণ করতে চান তারা প্রসাদ নিয়ে এখানে বসে খেতে পারেন, অথবা বাইরেও প্রসাদ দেওয়া হয়। আর যেহেতু এখানে ভেতরে প্রসাদের দাম খুব বেশি, কিনে নিতে হয় যেটা আর কি। যারা সকাল থেকে না খেয়ে থাকেন তারা যদি চান যে আমি ভেতরে গিয়ে কিছু খাবো, তো এখানে সে খেতে পারেন, কিন্তু এখানে অতিরিক্ত দাম নেয় খাবারের। আর এই দেখুন ভগবান শ্রী নরসিংহা, পুরোটাই সোনা দিয়ে তৈরি। আমি ভিডিও করছিলাম, একজন প্রভু এসে বললেন, যেহেতু তেলেগুতে বলছিলেন আমি বুঝতে পারিনি, শুধু ভগবান নরসিংহাটা বুঝতে পেরেছি আর প্লিজটা বুঝতে পেরেছি, যার কারণে আমি ভিডিও করা বন্ধ করলাম। তো আসুন এবারে মন্দিরের ইতিহাসটা জানি। এই মন্দির নিজেই অত্যন্ত বিশাল আর অত্যন্ত সুন্দর। শুধু এইটুকু না, এই মন্দিরের সাথে জুড়ে থাকা ইতিহাস আর এই মন্দিরের রোমাঞ্চক কাহিনী এই মন্দিরকে আরও বিশেষ করে তুলেছে। মান্যতা আছে আজ থেকে ৭,০০০ বছর আগে শ্রী লক্ষ্মী নরসিংহ ভগবান এখানে স্বয়ম্ভূ হয়েছিলেন। আর তার কিছু সময় পরে ভগবান শিব এখানে স্বয়ম্ভূ হয়েছিলেন। তো এই কারণে এই মন্দির এখানে নির্মাণ হয়েছিল। আর 2018 সালে এই মন্দিরকে পুনর্নির্মাণ করে। আর প্রবেশের সময় যে ধ্বজ আপনারা দেখেছিলেন ওটা পুরো 50 ফুটের আছে, আর পুরো পিওর গোল্ড দিয়ে বানানোটা। আর সাথেই 4,600 স্কোয়ার ফুট মহামণ্ডপম এই মন্দিরেই স্থাপন আছে। আর সেই সাথে রাজগোপুরমের যে 5টা সিঁড়ি আছে ওটাও সোনার তৈরি। তো প্রভুগণ আরেকটা কথা বলে রাখি, এই যে হরে কৃষ্ণা গোল্ডেন টেম্পল আছে এটি হায়দ্রাবাদের বাঞ্জারা হিলে রোডে অবস্থিত। এটা তেলেঙ্গানা স্টেটের ফার্স্ট গোল্ডেন টেম্পল, যার ইনোগ্রেশন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু 2018 সালে করেছিলেন। তো প্রভুগণ এই মন্দির সকাল 7:50 খোলে আর দুপুর 7:50 বন্ধ হয়। আবার সন্ধে 5:50 খোলে আর রাত্রির 8:15 মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দিরের টাইমিং ডিটেলস আর লোকেশন দুটোই আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, চাইলে ওটিকে ফলো করতে পারেন। প্রভুগণ এটা একটি এমন মন্দির যার মধ্যে প্রভু শ্রীকৃষ্ণ, প্রভু শ্রী নরসিংহাজি, বাবা মহাদেব আর প্রভু বজরংবলী সবারই দর্শন করতে পারবেন। এনাদের এখানে নিজস্ব প্রসাদামের শপ আছে, আর এখানে পিওর দেশি ঘি দিয়ে সমস্ত প্রসাদ বানানো হয়, আর এখানে গো প্রোডাক্টও পাওয়া যায়।
আমি সকাল থেকে না খেয়েছিলাম, তার উপরে এসে নাচ করলাম, তা খিদে পেয়ে গেল। এখানে একটি সিঙ্গাড়া কিনলাম যেটার দাম 25 টাকা। তো ওখান থেকে খাওয়া দাওয়ার পরে বাড়ির দিকে রওনা হতে হবে। আমার ইচ্ছা ছিল এখনও মন্দিরে থাকি, কারণ এখনও নাচ গান চলছিল। তা আমাকে অনেকটা পথ যেতে হবে, এখান থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা আমার বাড়ি যেতে। আর বলেছিলাম আপনাদের গৌশালা দর্শন করাবো যাওয়ার সময়, তো দেখুন একবার গৌশালাটা। তো যারা প্রসাদম পেতে চান তারা গৌশালার থেকে বেরিয়ে বাঁ সাইডে প্রসাদ দেওয়া হচ্ছে, সেখান থেকে প্রসাদ নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর দেখা হচ্ছে আবার কোনো একটা পবিত্র স্থানে, আবার কোনো মন্দিরে, আবার কোনো ঐতিহাসিক জায়গায়। তো সবাই ভালো থাকবেন আর মন থেকে বলুন রাধে রাধে।